আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছি। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিখার কারণে, স্যাটেলাইট উন্নত হওয়ার কারণে দেখবেন ওলামায়ে কেরামদেরকে গালি দেয়। আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে, দেখবেন মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করে, মাদ্রাসার ফজিলত বুঝতে চায় না। আপনি তো মিয়া বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র 2 থেকে 300 বছর আগে বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন, অথচ রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বিগ ব্যাং থিওরির কথা আরো 1500 বছর আগে আল্লাহ ঢুকায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বিগ ব্যাং থিওরির কথা জানালেন। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার সমস্ত কিছু, আসমান জমিন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসার শিক্ষা দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে মনে করেন তারা ব্যাকডেটেড মানুষ হবে। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বিগ ব্যাং নিয়ে যখন আপনি বড়াই করেন, রব্বুল আলামিন এটাকে ক্লিয়ার করার জন্য কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সাজদায়ের 14 নম্বর আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলল, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিগ ব্যাং থিওরির কথাটা আরো সুন্দর করে জানালেন। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে বলল, আসমান জমিন যখন একত্রিত ছিল, আমি আল্লাহ যখন আসমানের দিকে মনোনিবেশন করলাম, আমি আল্লাহ যখন জমিনের মধ্যে মনোনিবেশন করলাম, ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। আমাদের সমাজের বিজ্ঞানীরা এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, এই নিয়ে ঠেলাঠেলি রয়েছে, এখনো পর্যন্ত সমাধান দিতে পারে নাই। যুবক ভাই, আপনাদেরকে বলে যায়, এই আপনাদের এলাকার এই বাগলা মাদ্রাসায় সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে 1500 বছর আগে যেই কিতাব মাদ্রাসায় পড়ানো হয়, 1500 বছর আগে আল্লাহ তাআলা সূর্য ঘোরাঘুরির সমাধানও দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যেই থিওরিটা মনে করেন আজকে দিবেন, বিজ্ঞানীরা যেই থিওরিটা আজকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, 10 বছর পরে দেখবেন সেটা চেঞ্জ হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, এই নিয়ে বিজ্ঞানীদের ঠেলাঠেলি এখনো শেষ হয় নাই। অথচ রব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল ইয়াসিনের মধ্যে ঘোরাঘুরির সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না।
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যার নিবেদিত প্রাণ, সত্যের পথে যার নিবেদিত প্রাণ, শত্রুকে প্রভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট গোলাপগঞ্জ বাংলা আরাবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার 52তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজ থেকে ফারেক করে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকেই দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত রাখেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শুনে নাও, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে। সাহাবায়ে কেরাম বলল, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর পরিবার বলতে কি বুঝালেন? আল্লাহর তো কোনো স্ত্রী নাই, আল্লাহর তো কোনো সন্তান নাই, আল্লাহর তো কোনো ফ্যামিলি নাই, তাহলে আল্লাহর পরিবার বলতে কাকে বুঝালেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। সাহাবায়ে কেরাম শুনে নাও, যেই সমস্ত উম্মত কোরআনকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা নেয়, তাফসীরুল কোরআন মাহফিলকে ভালোবাসে, আল্লাহর কোরআনের কথা শুনে, তারা সবাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এখানে যারা বসেছেন, আপনি মনে করিয়েন না নিজের শক্তিতে এখানে এসেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন বিদায় এতগুলো মানুষের মধ্যে আপনাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই মাদ্রাসার পক্ষ থেকে একটি বিষয় আমাকে দেওয়া হয়েছে, বিশেষ করে আপনাদের সিলেটের গর্বিত সন্তান এম আলী আহমদ ভাই, সারা বাংলাদেশে ওনারা আলোচনা করেন, ওনার মাধ্যমেই আমি আপনাদের এখানে এসেছি। আমাকে ভাই একটা বিষয় মাদ্রাসার পক্ষ থেকে জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে কথা বলার জন্য।
তো যেহেতু এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, সেদিকে লক্ষ্য করেই আমি আপনাদের সামনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা বলে বিদায় নিব। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? আরো জোরে বলেন। একটু ধৈর্য ধরে বসেন। আমাদের সমাজের কিছু মানুষ উচ্চশিক্ষিত হওয়ার কারণে তারা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দিতে চায় না। তারা চিন্তা করে বাংলা, আরবিয়া, হাফিজিয়া, দাখিল মাদ্রাসায় যদি আমার সন্তান পড়ে তাহলে তো তারা কাঠমোল্লা হবে। সমাজের কিছু মানুষের এরকম ধারণা আছে না নাই? সমাজের কিছু উচ্চশিক্ষিত মানুষের ধারণা হচ্ছে মানুষদের সন্তানদেরকে যদি কেউ মাদ্রাসায় পড়ায়, ওই মাদ্রাসায় পড়লে সে আর দুনিয়াতে বড় কিছু হতে পারবে না, শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে বসে থাকবে। এইরকম চিন্তাধারা আছে না নাই? এজন্য আজকে আপনাদের সামনে আমি আমাদের সিভিলাইজেশন সম্পর্কে আপনাদের সামনে আমি কথাগুলি বলবো। বিশেষ করে আমার আলোচনা তাফসিরে ইলমি, ইজাজে ইলমির আলোকে আপনাদের সামনে আমি তাফসির করার চেষ্টা করব। উলামায়ে কেরাম স্টেজে উপস্থিত। তাফসিরে ইলমি বলা হয় বিশুদ্ধ বিজ্ঞানের দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। বিশুদ্ধ বিজ্ঞানের দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি কোনো অলৌকিকতা প্রকাশ পায় তাহলে সেটাকে ইজাজে ইলমি বলে। আপনার সন্তানকে আপনি বাংলা, আরবিয়া, হাফিজিয়া মাদ্রাসায় কেন দিবেন, এর মূল কারণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর কেন দিবেন না এটাও আপনাদের সামনে তুলে ধরবো। কেন দিলেন না এটাও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে যেমন ভাবে ধর্ম রয়েছে, ঠিক তেমন ভাবে সারা পৃথিবী মিলিয়ে ৪,৫০০ ধর্ম রয়েছে। কয় হাজার ধর্ম? আরো জোরে বলেন। গতানুগতিক বক্তাদের মতো আমার আলোচনা হবে না, একটু ইনফরমেশন আপনারা নিয়ে যাবেন। ৪,৫০০ ধর্ম রয়েছে। ৪,৫০০ ধর্ম যেমন রয়েছে, তাদের এক একটা করে গাইডলাইন বই রয়েছে, আছে না নাই? হিন্দু ধর্মের আলাদা কিতাব রয়েছে, খ্রিস্টান ধর্মের আলাদা কিতাব রয়েছে, ইহুদিদের আলাদা কিতাব রয়েছে, অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা বেস্তা, বিভিন্ন ধরনের কিতাব রয়েছে। এতগুলি ধর্ম থাকার পরেও সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। যেই কোরআন আপনাদের এই বাংলা, আরবিয়া, হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আপনি কেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সমস্ত উম্মত কোরআন শিক্ষা দেয়, যেই সমস্ত উম্মত কোরআন শিক্ষা দেয় তারা পৃথিবীর সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ পড়েন। কেন সর্বোত্তম মানুষ কিভাবে? আমাদের সমাজের মানুষ চিন্তা করে যাদের কাছে ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, দুনিয়াতে ফেমাস, সবাই তাকে চিনে, মনে করে সফলতা অর্জন করেছেন। না, দুনিয়ার পরিভাষায় ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম সফলতা অর্জনের মানদণ্ড নয়। দুনিয়ার পরিভাষায় সফলতা অর্জনের মানদণ্ডের দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি। যাদের কাছে হাজার হাজার কোটি টাকা রয়েছে, তারা বিল্ডিংয়ের মধ্যে বসে চিন্তা করে তারা সফলতা অর্জন করেছেন। না, তারা সফলতা অর্জন করেন নাই। দুনিয়ার পরিভাষায় তৃতীয় নাম্বার সফলতার মানদণ্ড হচ্ছে ইন টার্মস অফ পাওয়ার। কিছু কিছু মানুষের কাছে দেখবেন রাজনৈতিক ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা থাকার কারণে চিন্তা করে সে সফলতা অর্জন করেছেন। না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, কোন বান্দা যদি আমি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পর্যন্ত যেতে পারে, ওই মানুষটা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ পড়েন। সফলতা অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই কোরআনের আইন মানতে হবে কি হবে না? হবে। এ কোরআন সারা পৃথিবীর ৪,৫০০ ধর্ম বইয়ের মধ্যে সবচাইতে দামি। তার এক নাম্বার পয়েন্ট হচ্ছে কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে, এই যে বাংলা, আরবিয়া, হাফিজিয়া মাদ্রাসায় হুজুররা আপনার সন্তানদেরকে শিক্ষা দেয়, এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। একটা উদাহরণ দেই। আমাদের বিজ্ঞান উন্নত হওয়ার কারণে, স্যাটেলাইট উন্নত হওয়ার কারণে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে একটা টাইমের ব্যবধান রয়েছে। টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় মুসলিম রয়েছে। মুসলমান থাকা মানেই সারা পৃথিবীর কোনো না কোনো জায়গার মধ্যে আজান হয়। আজান হওয়া মাত্রই মুসলিমরা নামাজের মধ্যে দৌড়িয়ে যায়। নামাজের মধ্যে দৌড়িয়ে তারা সূরা ফাতিহা তেলাওয়াত করে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী ৪,৫০০ ধর্মের বই চাইতে কোরআন সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের আইনকে রক্ষা করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজে এস্টাবলিশ করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবন বিলীন করেছেন। ঠিক কিনা বলেন? এক
এখনো পর্যন্ত আপনি কোরআনের বিরোধিতা করবেন, আবু জাহেলের বংশধর হবেন। কোরআনের বিরোধিতা করবেন, মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করবেন, আবু জাহেলের বংশধর হয়ে দুনিয়া ত্যাগ করতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে কেন আপনি শিক্ষা দিবেন আপনার সন্তানকে? এবার আসেন কোরআনের বিশেষ ফজিলত শুনি। মাদ্রাসা শিক্ষার ফজিলত জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, রব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আপনি তো চিন্তা করেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে হয়তো ব্যাকডেটেড মানুষ হিসাবে বর্ণিত হবে। আপনি চিন্তা করেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে হয়তো তারা কাঠমোল্লা হয়ে যাবে, তারা দুনিয়ার কিছু জানবে না। আপনি শুনলে অবাক হবেন, রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন যেই সমস্ত মানুষগুলি দুনিয়ার মধ্যে চলা অবস্থায় কোরআন মানে, কোরআন জানে, কোরআনের পথে চলাফেরা করে, ওই মানুষদেরকে আল্লাহ জান্নাতের রাস্তায় ঢুকায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানালেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি তো বলেছেন প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে। এবার আবার আপনার কাছে প্রশ্ন হলো, আলিফ লাম মিম 3টা উচ্চারণ করলে কি 10টা নেকি হবে? আল্লাহর নবী বলল, আলিফ উচ্চারণ করার কারণে আলাদা 10টা নেকি হবে, লাম উচ্চারণ করার কারণে আমার বান্দার আমল নামায় আমি 10টা আলাদা নেকি দিব। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে 30টা নেকি হবে। আপনি তো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন না, আপনি তো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, অথচ আপনি জানলে অবাক হবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষার সম্পর্কে মানুষদেরকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। আরেকটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানালো, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআনকে ভালোবাসবে, মারা যাওয়ার পরে যখন হাসরের ময়দানে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে মানুষদেরকে হাজির করা হবে, কোরআন তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত না তাদেরকে মাফ করা হয় ততক্ষণ পর্যন্ত কোরআন শাফাত করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো আল্লাহর নবী তিরমিজির বর্ণনায় উম্মতদেরকে জানালেন, ও সাহাবায়ে কেরাম, কোরআন তো শিখতে চায় না মানুষগুলি, কেন তোমরা শিখবা কোরআনকে? আপনি কেন শিখবেন? কেন আপনার সন্তানকে এই হাফেজিয়া আরবিয়া মাদ্রাসার মধ্যে পড়াবেন? আরেকটা উদাহরণ দেই। আল্লাহর নবী তিরমিজের হাদিসের মধ্যে বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে। সাহাবায়ে কেরাম বলল, গো আল্লাহর নবী, আল্লাহর পরিবার বলতে কি বুঝালেন? আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করে জানান। আপনি জানলে অবাক হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, যেই মানুষগুলি কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে শিক্ষা দেয়, অর্থাৎ মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত থাকে, মাদ্রাসাকে ডেভেলপ করার জন্য যারা সম্পৃক্ত থাকে, তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার আরেকটা কারণ হলো, কেন আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসার শিক্ষা দিবেন না? কেন আপনার সন্তানকে আরবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় দিবেন না? আপনি আপনাদেরকে বলে যায় আপনার সন্তানকে অবশ্যই আপনি ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে চান না। মাদ্রাসায় শিখলে হয়তো আমাদের সন্তান, আপনারা চিন্তা করেন, তারা দুনিয়ার মধ্যে বড় কোনো ডাক্তার হতে পারবে না,
অনেক মানুষের কনসেপ্ট হলো মাদ্রাসার মধ্যে পড়াশোনার কারণে কিছু কিছু মানুষ চিন্তা করে মাদ্রাসার ছাত্ররা হয়তো সমাজের মধ্যে কোনো বিজ্ঞানী হতে পারবে না। অনেক মানুষ চিন্তা করে আমি যদি আমার সন্তানকে আরবিয়া দাখিল মাদ্রাসার মধ্যে পড়াই, এলাকার মধ্যে হয়তো সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ হবে। না ভাই, আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন, কোরআন শিক্ষা যারা করে তারাই দুনিয়ার মধ্যে উপরের লেভেলের মানুষ হয়। উদাহরণ দিলে আপনারা আরেকটু বেশি বুঝতে পারবেন। আপনাদের সামনে আমি কোরআনের এজাজগুলি তোলার চেষ্টা করব, আপনাদের সামনে কোরআনের এজাজগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমাদের সমাজের মানুষ তো নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিতে চায় না। এর মূল কারণ হলো আমাদের থেকে 2 থেকে 300 বছর আগে ইহুদি খ্রিস্টানরা এমন বড় একটা ফাঁদ তৈরি করেছেন, যেই ফাঁদের মধ্যে আমাদের সমাজের মুসলিমরা পড়ার কারণে তারা তাদের সিভিলাইজেশন সম্পর্কে না জানার কারণে মাদ্রাসা শিক্ষাকে ব্যাকডেটেড বলে গালি দেয়। এমন আছে না নাই? আছে। অনেক মানুষ আছে, আপনারা চিন্তা করে দেখবেন, মাদ্রাসায় শিক্ষা দিতে চায় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। সাহাবায়ে কেরাম শোনো, উম্মতের মধ্যে 15টি খারাপ অভ্যাস যখন বেড়ে যাবে, দেখবে অটোমেটিকলি উম্মত ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে একটা হচ্ছে ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, সমাজের মধ্যে দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে। দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা মানে কি? আপনি দেখবেন এই মাদ্রাসার বিরোধিতা কিছু মানুষ করে সমাজের মধ্যে। আপনি দেখবেন আমাদের মাদ্রাসার টিচার, আমাদের মাদ্রাসার যারা প্রফেসর রয়েছেন, অধ্যক্ষ রয়েছেন, তাদেরকে কিছু কিছু মানুষ আছে গালিগালাজ করে। এমন আছে না নাই? আল্লাহর নবী বলেন উম্মত ধ্বংস হবে ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। সমাজের মধ্যে যখন দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা কি? আপনি যেমন দেখলেন বিগত সরকারের সময় চার্লস ডারউইনের কথা বইয়ের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। এমন আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় এই বইগুলো আসে নাই? আসছে। দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা। আমি কেন বললাম আপনাদেরকে, আমি দ্য ইনডিউরিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশনের আলোকে কথা বলবো। আপনার সিভিলাইজেশন সভ্যতা আপনার জানতে হবে। কোরআন কেন আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, তার অন্যতম একটা কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। আমাদের ইউনিভার্সিটি ডক্টর প্রফেসর মুস্তফা কামিল মাদানী হাফিজাহুল্লাহ, উনি আমাদেরকে একটি কিতাব পড়িয়েছেন অনার্সের লেভেলে, আপনার কোরআনের এজাজ সম্পর্কে, আল কোরআনের আলোকে, বিজ্ঞানের আলোকে আল কোরআনের পরশ। ডক্টর মুস্তফা কামিল মাদানী হাফিজাহুল্লাহ এটা পড়াইছেন। ওই কোর্স করতে গিয়ে দেখলাম দুনিয়ার মধ্যে কোরআনের এজাজ ইহুদি খ্রিস্টানরা লুকিয়ে রাখার জন্য কতটুকু পায়তারা করতেছে, তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই। কিছু কিছু মানুষ আছে সমাজে, দেখবেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে একটু একটু বিজ্ঞান জানে আর মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করে। এমন আছে না নাই? একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে দুনিয়া সৃষ্টি হলো, আসমান, জমিন, গ্যালাক্সি, নেহারিকা পুঞ্জ, পৃথিবীর সমস্ত কিছু একত্রিত ছিল। আধুনিক বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা করেছেন স্টিফেন হকিং। স্টিফেন হকিং মানুষদেরকে জানিয়েছেন দুনিয়ার সমস্ত কিছু একত্রিত ছিল শাইআন ওয়াহিদাম মিন গাস, একটা গ্যাসীয় কণার মতো ছিল। যারা শিক্ষিত মানুষ, সিলেটের মানুষ শিক্ষিত মানুষ, আমি ভালো করে জানি। আমার আলোচনা হয়তো অনেক ঊর্ধ্বমহলের মানুষও শুনতেছেন মাইক দিয়ে। আপনারা একটু খেয়াল করবেন, কেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন? কেন? আপনি চিন্তা করেন, মাদ্রাসায় পড়ালে হুজুর তো হয়তো সায়েন্স সম্পর্কে কিছু জানে না। এই আরাবিয়া মাদ্রাসায় কি পড়ানো হয় আপনাদেরকে বলতেছি, দুনিয়ার অত্যাধুনিক কিতাব এই মাদ্রাসায় পড়া হয়, ঠিক কিনা বলেন? স্টিফেন হকিং বিগ ব্যাং থিওরির কথা বলেছেন কিছুদিন আগে। সবকিছু একত্রিত ছিল। আপনি জানলে অবাক হবেন, এই মাদ্রাসার মধ্যে যেই কোরআন পড়ানো হয়, সেই কোরআনের মধ্যে আল্লাহ ১৫০০ বছর আগে পৃথিবী সৃষ্টির ইতিহাস বিগ ব্যাং থিওরির কথা ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছি। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিখার কারণে, স্যাটেলাইট উন্নত হওয়ার কারণে দেখবেন ওলামায়ে কেরামদেরকে গালি দেয়। আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে, দেখবেন মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করে, মাদ্রাসার ফজিলত বুঝতে চায় না।
আপনি তো মিয়া বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র 2 থেকে 300 বছর আগে বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন, অথচ রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বিগ ব্যাং থিওরির কথা আরো 1500 বছর আগে আল্লাহ ঢুকায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বিগ ব্যাং থিওরির কথা জানালেন। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার সমস্ত কিছু আসমান জমিন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসার শিক্ষা দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে মনে করেন তারা ব্যাকডেটেড মানুষ হবে। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বিগ ব্যাং নিয়ে যখন আপনি বড়াই করেন, রব্বুল আলামিন এটাকে ক্লিয়ার করার জন্য কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সাজদায়ের 14 নম্বর আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলল, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিগ ব্যাং থিওরির কথাটা আরো সুন্দর করে জানালেন। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে বলল, আসমান জমিন যখন একত্রিত ছিল, আমি আল্লাহ যখন আসমানের দিকে মনোনিবেশন করলাম, আমি আল্লাহ যখন জমিনের মধ্যে মনোনিবেশন করলাম, ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। আমাদের সমাজের বিজ্ঞানীরা এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাঠেলি রয়েছে, এখনো পর্যন্ত সমাধান দিতে পারে নাই। যুবক ভাই, আপনাদেরকে বলে যাই, এই আপনাদের এলাকার এই বাংলা মাদ্রাসায় সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে 1500 বছর আগে যেই কিতাব মাদ্রাসায় পড়ানো হয়, 1500 বছর আগে আল্লাহ তাআলা সূর্য ঘোরাঘুরির সমাধানও দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যেই থিওরিটা মনে করেন আজকে দিবেন, বিজ্ঞানীরা যেই থিওরিটা আজকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, 10 বছর পরে দেখবেন সেটা চেঞ্জ হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে বিজ্ঞানীদের ঠেলাঠেলি এখনো শেষ হয় নাই, অথচ রব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল ইয়াসিনের মধ্যে ঘোরাঘুরির সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আমাদের সমাজের মানুষরা তো বিজ্ঞান উন্নত হওয়ার কারণে, আমাদের সমাজের মানুষ বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাদ্রাসায় শিক্ষা দিতে চায় না। আপনি তো আপনার সন্তানকে কেন মাদ্রাসায় দিবেন? অন্যতম প্রমাণ দেই, আপনি তো সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘুরে এখনো পর্যন্ত সমাধান পান নাই। রব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল ইয়াসিনের মধ্যে সমাধানটা কত সুন্দর করে দিয়েছেন। আল্লাহ বললেন, আমি চন্দ্রকে চলার জন্য আলাদা রাস্তা দিয়েছি। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না, রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, আমি আল্লাহ মানুষদেরকে স্পষ্ট জানায়া দিলাম, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার
আপন আপন গতিপথে চলাফেরা করে, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার প্রমাণ পেলাম আমরা কোরআন থেকে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে অনেক সময় প্রশ্ন করতেন। হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় একটু তুমি আমাকে বলো। আবু যর বলল, গো আল্লাহর নবী, আপনি আমার চাইতে ভালো জানেন, আপনি জবাব দেন সুবহানাল্লাহ। আবু যর, নবী বলতেছেন সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কই যায়? আবু যর বলো। আবু যর বললেন, আমার চাইতে আপনি ভালো জানেন, আল্লাহও ভালো জানেন, সুবহানাল্লাহ পড়েন। নবী বলতেছেন, আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাহাবী, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। শুধু সেজদা করে বসে থাকে না, ও আবু যর, এই সূর্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আপনি আমাকে অর্ডার দিলে আমি আবার ঘুরে গিয়ে পূর্ব দিকে উদিত হব। ও আবু যর, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না। সূর্য যেই জায়গায় সেজদা দিবে সেই জায়গা থেকে ওঠার জন্য আল্লাহ অনুমতি দিবেন। অর্থাৎ কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই হাদিস থেকে বোঝা যায় সূর্য প্রত্যেক দিন রাউন্ড করে গিয়ে আল্লাহর পায়ে সেজদা করে, সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের সঙ্গে আমার একটা প্রশ্ন থাকবে, আপনি তো এই এলাকার মধ্যে চলাফেরা করেন, আপনি যখন এই এলাকার জায়গা জমি ক্রয় করেন, আমাদের হাতের ছাপের দরকার আছে না নাই? মনে করেন আপনি এই বাগলা এলাকার মধ্যে 10 শতক জায়গা কিনবেন। আপনাদের এদিকে কি বলে আমি জানি না, আমাদের বাসায় 10 শতক জায়গা মনে করেন কেউ কিনলো, শতক 10 শতক জায়গা কেউ ক্রয় করলো, ওইটার মধ্যে সিগনেচারও নেয়, মানুষের হাতের ছাপও নেয়, আছে না নাই? আচ্ছা, 2টা হাত তুলেন আমার সাথে সবাই। আমাদের 2 হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন। হাত আছে কয়টা? 2টা। আঙ্গুল আছে কয়টা? 10টা। এবার আসেন, আপনার সন্তানকে কেন আপনি বাংলা আরবিয়া মাদ্রাসার মধ্যে দিবেন? এবার আসেন শুনেন, এজাজের আলোকে আপনাদেরকে কথা বলতেছি। বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, কোরআনের দাবি না, ভালো করে বুঝিয়েন, অনেকে আবার ভুল মেসেজ দিবেন। বিজ্ঞানের দাবি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব মাত্র 1856 সালে মানুষ জানছেন। বিজ্ঞানের দাবি অনুযায়ী ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল, উনি মানব দেহের উপর রিসার্চ করছেন, করার পরে একটা জিনিস এমন সুন্দর পাইছেন যে মানুষের হাতের মধ্যে যেই রেখা আছে 8 থেকে 900 কোটি মানুষের একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। এটা বিজ্ঞানের দাবি হচ্ছে 1856 সালের আগে। আপনি যে মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলেন, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন না, চিন্তা করেন তারা সায়েন্স সম্পর্কে কিছু জানবে না। এবার আসেন শুনেন, বাংলা আরবিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোন কিতাব পড়ানো হয়? বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র আপনি জানলেন ফিঙ্গারপ্রিন্টের কথা 1856 সালের আগে আল্লাহ তাআলা 1500 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য কোরআনে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, দুনিয়ার কিছু কাফের মুশরিক ছিল, তারা তো আল্লাহকে চ্যালেঞ্জ করত। আমাদের সমাজেও কিছু মানুষ দেখবেন মনে মনে বিশ্বাস করে মারা যাওয়ার পরে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে আর তুলতে পারবে না। আল্লাহ তাআলা তাদের জবাবে বললেন, ও দুনিয়ার কাফেররা, তোমরা শুনে নাও,
মারা যাওয়ার পরে তোমাদের খণ্ড বিচ্ছিন্ন সমস্ত শরীর আমি আল্লাহ একত্রিত করব। তোমাদের হাতের অঙ্গ পর্যন্ত অগ্রভাগ পর্যন্ত আমি আল্লাহ তোলার সক্ষম রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন? আরেকটা উদাহরণ দেন। কেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন? কেন আপনার সন্তানকে উলামায়ে কেরামদের সাথে মিশতে দিবেন? আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা। আমার সাথে একটু সুন্দর করে জবাব দেন। আমরা যখন অসুস্থ হই আমরা হসপিটালে যাই কি যাই না? যারা কথা বলছে না মনে হয় এরা হসপিটালে যায় না। হসপিটালে যাইতো না আপনার ফেরাউন। মানুষ অসুস্থ হলে হসপিটালে যায় কি যায় না? যায়। এবার আসেন নতুন তথ্য নেন। আমি কেন আমার ভূমিকাতে বলেছিলাম সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে, তাদের দাবি হলো দুনিয়ার সবকিছু তৈরি হয়েছে ইহুদি খ্রিস্টান তৈরি করছে, মুসলমানরা ঘাস কাটছে, তাদের দাবি। শোনেন, আপনার সিভিলাইজেশন আপনি শুনে যান, আপনার সভ্যতা কি, আপনার ঐতিহ্য কি, আপনার বাপ দাদা কে ছিল, আপনার বাপ দাদা কি চোর বাটপার ছিল নাকি জমানার সবচাইতে অলিয়া উলিয়া ছিল, এবার শুনে যান। এখন তো আমাদের সমাজের কিছু কিছু মানুষের বাপ দাদা হচ্ছে ইন্টারন্যাশনাল চোর বাটপার, আছে না নাই? আবার কিছু মানুষের জাতির পিতাও চোর বাটপার হয়ে যায়। কথাগুলি বাস্তব বলতেছি, আপনি শোনেন আমার কথা, আপনার রাগ করিয়েন না। এই আমাদের সমাজে শিক্ষিত মানুষ এখনো পর্যন্ত দাবি করে এই যে এখান থেকে আমি প্রমাণ দিতে পারবো, এখান থেকে আমি দাঁড় করায় প্রমাণ দিতে পারবো। জিজ্ঞেস করব যে তোমার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তোমার ধারণা কি? সে বলবেন হয়তো এটা ল্যাটিনরা তৈরি করেছেন, কারণ তারা তো পড়াইছে এই বই, এর বাইরে তো কিছু পড়ায় নাই। ল্যাটিনরা চিকিৎসা বিজ্ঞান উন্নত করে নাই। আপনি জানলে অবাক হবেন, সর্বপ্রথম পৃথিবীতে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। আপনি যে কোরআন পড়াবেন না, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানুষদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, মুমিনদের জন্য রহমত শিফা স্বরূপ। সুবহানাল্লাহ। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি স্পেনের একজন বড় ডক্টর ছিলেন। উনি চিকিৎসা বিজ্ঞানের উপর সর্বপ্রথম 30 খণ্ড কিতাব লিখেছেন। 30 খণ্ড কিতাব লিখতে গিয়ে উনি মানুষদেরকে জানিয়েছেন, আমি যখন প্রেসক্রিপশন লিখি, প্রেসক্রিপশনের মধ্যে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন লিখি। সুবহানাল্লাহ পড়েন। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি চিকিৎসা বিজ্ঞান যখন উন্নত করেন, দাঁতের ট্রিটমেন্টের উপর সর্বপ্রথম 250 যন্ত্র বানাইছেন। কোন কিতাব এই মাদ্রাসায় আপনার সন্তানকে পড়ানো হয় একটু বুঝে যান। আপনি মনে করেন সায়েন্স সম্পর্কে হয়তো আপনার সন্তান এখানে পড়লে কিছু বুঝবে না, এবার বুঝেন কি পড়ানো হয়। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা বিজ্ঞান উন্নত করার সময় 250 দাঁতের ট্রিটমেন্ট বানাইছেন। এখনো পর্যন্ত আমাদের সমাজের ডাক্তার যদি ইউরোপে এমবিপিএস, এফসিপিএস, এফআরসিএস এর ডক্টরেট আনতে যায়, আপনি জানলে অবাক হবেন আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহির থিওরি নিয়েই পড়াশোনা করা লাগে। সুবহানাল্লাহ পড়েন। একজন স্পেনের মুহাদ্দিসুদ্দাহার ওয়ান নাহার ওয়াল বাহার যাকে বলা হয়। আমি কেন এই কথা বললাম শুনেন, আমাদের সমাজের মানুষ কোরআন শিখতে চায় না, আমাদের সমাজের মানুষ কোরআনকে মানুষদেরকে জানতে দেয় না, আমাদের সমাজের মানুষ কোরআনের ঐতিহ্য সম্পর্কে জানে না। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা যখন দিতেন বিসমিল্লাহ লিখতেন। এবার আপনার কাছে একটা ব্রেন টেস্ট আপনাদের সাথে। আপনারা যখন অসুস্থ হন ডাক্তারের কাছে গেলে ওষুধ লেখে কি লেখে না? প্রেসক্রিপশনে লেখে না? লেখে। এখানে মাথা ব্যথা হইলে যে কোনো ওষুধ লেখে, ঘুমের ওষুধ আলাদা লেখে। আপনি দেখবেন প্রেসক্রিপশনের একটা কর্নারের মধ্যে RX লেখা থাকে। আপনারা হয়তো খেয়াল করেন নাই, RX লেখা থাকে। একটু আজকে গিয়ে বাসাতে খুঁজবেন যে হুজুর চট্টগ্রাম থেকে আইসা কি বানায়া বলে গেল নাকি এটা বাড়ি থেকে মিলাবেন, RX লেখা থাকে। তো আপনি কি কোনোদিন আপনার ডক্টর সাহেবকে প্রশ্ন করেছেন যে স্যার এখানে যে RX লেখা আছে এটা কোন রোগের ওষুধ? জিজ্ঞেস করছেন কোনোদিন জিজ্ঞেস করেন না, কারণ আপনি আপনার ইতিহাসই জানেন না। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি একজন মুসলিম ডাক্তার, মুহাদ্দিস, আলেমের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম দুনিয়াতে আসছেন। এটা কান খাড়া করে শুনে নেন। উনি বিসমিল্লাহ লিখে প্রেসক্রিপশন লিখতেন। ল্যাটিনরা এটাকে চেঞ্জ করে এখানে RX বসাইছেন। RX এর মিনিং আমাদের ডক্টর সাহেবরা এই নিন এটা বলে, কিন্তু RX এর মূল ব্যাখ্যা সম্পর্কে আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন RX এর মিনিং হচ্ছে ওই জমানার একটা মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ করা। তাদের আকীদা ছিল ওই মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ করলে তারা আর কোনোদিন অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ পড়েন।
সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থ দেওয়ার মালিক কে? আল্লাহ। RX লিখে মিশরীয় দেবীকে অনুসরণ করে। কিন্তু আমার খুব দুঃখ হয়, আমাদের ঐতিহ্য, আমাদের বাপ দাদা থেকে এই দুনিয়াতে আধুনিক চিকিৎসা বিজ্ঞান আসছেন। কোনো ইহুদি খ্রিস্টান আধুনিক চিকিৎসা বিজ্ঞান দুনিয়াতে উৎপন্ন করেন নাই। আজকের এই বাংলা আরবিয়া তাফসীর কোরআন মাহফিল থেকে 52তম বছর তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটাই দাবি হচ্ছে, আমাদের মুসলিম ডাক্তাররা যখন MBBS করবে, FCPS করবে, FRCS করে বাংলাদেশে আসবে, বিসমিল্লাহ দিয়ে RX কে বর্জন করে প্রেসক্রিপশন দিতে হবে। ঠিক কিনা বলেন? এটা আমাদের দাবি মুসলমান হিসাবে। আপনি মুসলিম ডাক্তারের কাছে আমাদের দাবি। হিন্দু ভাইরা, হিন্দু ডক্টররা RX লিখুক না আরো কিছু লিখুক, আমাদের দেখার বিষয় না। আমি আমার মুসলিম ডাক্তারের কাছে এই দাবি জানায়া যাই। আপনি কেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন? আরেকটা উদাহরণ দিয়ে আসেন। 2006 সালে বিজ্ঞান একটা নতুন থিওরি মানুষদের সামনে তুলে ধরেছেন। আপনি দেখবেন আমাদের এখানে মুরব্বী তো কম, সাদা দাড়িওয়ালা মানুষ কম। ওই যে এক সাদা দাড়িওয়ালা চাচা আছে এখানে। বিভিন্ন সময় দেখবেন বৃদ্ধ হলে মানুষের চুল পাকে, এটা স্বাভাবিক। স্বাভাবিক কিনা? বিজ্ঞান 2006 সালে মানুষদেরকে জানাইছেন বৃদ্ধ হলে মানুষের চুল পাকতে পারে, স্বাভাবিক। কিন্তু বিজ্ঞান 2006 সালে হঠাৎ করে দাবি করে টেনশনে পড়লে ছোট ছোট বাচ্চাদেরও চুল পাকতে পারে। দেখেন কিছু কিছু ছোট ছোট বাচ্চারও চুল পাকে। আমরা বলি না, কিরে তোর কি টেনশন লাগলো যে এত অল্প বয়সে তোর চুল দাড়ি পাকা শুরু করছে? আমরা বলি না? বিজ্ঞান 2006 সালে জানাইছেন, এর আগে আপনি জানতেন না। বাংলা আরবিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে বিজ্ঞান উন্নত হওয়ার আগেই জানাইয়া দিয়েছেন যে ছোট বাচ্চা টেনশনে পড়লেও, ভয়াবহতা দেখলেও চুল পাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা। শুনে রাখো, কিছু কাফের মুশরিক লেভেল প্লেইং ফিল্ড, হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে আয়াত নাজিল করে বলেছেন, হাসরের ময়দানের ভয়াবহতা যদি কেউ উপলব্ধি করত, নবজাতক শিশুরও চুল পেকে যেত, তারা বৃদ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলিয়েন। 2006 সালে বিজ্ঞান আপনাকে জানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। 1900 সালে বিজ্ঞানীরা দাবি করেছেন মানুষ মারা যাওয়ার পরে যখন তাদেরকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে মানুষদের হাড্ডি চামড়া সবকিছু পচে যায়। বিজ্ঞানের দাবি অনুযায়ী নতুন থিওরি বেরিয়েছে। বিজ্ঞান দাবি করেন মানুষ মারা গেলে মানুষের শরীরের কোনো কোনো অংশ হাড্ডি এবং পাথরও হতে পারে। আপনি জানলে অবাক হবেন, মানুষের শরীরের অংশ যে হাড্ডি এবং পাথর হতে পারে বিজ্ঞান মাত্র জেনেছেন 1900 সালে। অথচ আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরাতুল বানি ইসরাঈলের 50 নম্বর আয়াতে মানুষদেরকে এই তথ্য সহ আল্লাহ জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, উম্মতের মধ্যে যেই সমস্ত কাফের মুশরিক ছিল, আমাদের জমানার কিছু মানুষ আছে দেখবেন এখনো পর্যন্ত তারা বিশ্বাস করে না আল্লাহ তাআলা মানুষদেরকে একত্রিত করবেন। আল্লাহ যে মানুষদেরকে একত্রিত করতে পারবে এই আকীদা অনেকের নাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাজিল করে বলল, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কাফের মুশরিকদেরকে আপনি জানায়া দেন মারা যাওয়ার পরে তাদের হাতের হাড্ডি বলেন, শরীরের মাংস হাড্ডি যদি লোহাও হয়ে যায়, পাথরও হয়ে যায়, আমি আল্লাহ হাসরের ময়দানে তুলার সক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, আপনি যে আপনার সন্তানকে শিক্ষা দিবেন, এটা কি বিজ্ঞান 1900 সালে জানায় দিয়েছেন কি জানেন? পেরিটাইস ফসিল। কি ফসিল? পেরিটাইস ফসিল। গুগলে সার্চ করবেন। আপনার সন্তানকে বাংলা আরবিয়া মাদ্রাসায় পড়াবেন কেন? উদাহরণ দিয়ে যাচ্ছি। পেরিটাইস ফসিল নামের একটা তথ্য বিজ্ঞান জানিয়েছেন 1900 সালের পরে মানুষের মারা যাওয়ার পরে হাড্ডিও হতে পারে, পাথরও হতে পারে। আল্লাহ বলছেন মানুষের হাড্ডিও হতে পারে, পাথরও হতে পারে, ঠিক আছে, তারা যে কোনো প্রান্তে মারা যাওয়ার পরে খণ্ড বিক্ষণ্ণ হয়ে যাক, আমি আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, দুনিয়ার মধ্যে যারা কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না, কোরআনকে জানে না, কোরআনকে অস্বীকার করেছে, আপনি তো বিজ্ঞান শিখার কারণে কোরআন শিখেন না। আপনি শুনে নেন, আপনি যদি কোরআন না শিক্ষা করে
দুনিয়া থেকে চলে যান, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে 3টা হুমকি দিয়েছেন। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে মানুষদেরকে 3টা হুমকি দিয়েছেন। যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না, মাদ্রাসা পাওয়ার পরে মাদ্রাসা শিক্ষায় দেয় না, সন্তানদেরকে ইহুদির কালচারে পরিণত করে, ওই মানুষদেরকে আল্লাহ দুনিয়াতে কখনো সুখ শান্তি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে শিখে নাই, যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে কোরআনকে শিখে নাই, মাদ্রাসা পাওয়ার পরেও সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল, তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই, ওই মানুষদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন ওই মানুষটা কখনো দুনিয়াতে সুখ শান্তি পাবে না। মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 2 নম্বর ব্যাখ্যা হিসাবে মানুষদেরকে জানালেন, দুনিয়ার মানুষ, যেই মানুষ কোরআন না শিখা অবস্থায় মারা যাবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকে সংকীর্ণ করে ফেলবেন। 3 নম্বর শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই মানুষদেরকে আল্লাহ অন্ধ অবস্থায় হাসরের ময়দানে হাজির করবে, যেই মানুষরা কোরআন না শিখার কারণে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে হাজির হবে, সেই মানুষগুলি তখন আমার আল্লাহকে প্রশ্ন করবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে হাজির করলেন? দুনিয়াতে তো আমার চোখ ছিল, চোখ দেখে দেখে আমি চলাফেরা করেছি, আজকে কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে হাজির করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতে বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কোরআন গিয়েছিল, দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কোরআন গিয়েছিল, কোরআন না মানার কারণে, কোরআন না জানার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলেছি। আল্লাহ তাআলা বললেন, কোরআন যারা অবমাননা করে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ অন্ধ অবস্থায় তুলবেন। আপনি আপনার সমাজের মধ্যে তাকায়া দেখবেন, কিছু কিছু মানুষ আছে কোরআন শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়, কিছু কিছু মানুষ আছে ওলামায়ে কেরামদেরকে সুযোগ পেলেই জেলের মধ্যে ঢুকায়া অত্যাচার করে, এমন আছে না নাই? যারা দিবসে জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো, বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে
বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো ফামেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক কিনা? আপনি কোরআন পড়বেন না, কোরআন মানবেন না, কোরআন জানবেন না, আল্লাহ মুখের উপর জবাব দিবেন। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে কোরআন মানো নাই, নবী রাসূল গিয়েছিল মানো নাই, ওলামায়ে কেরাম কোরআনের দাওয়াত দিয়েছে, কাতমুল্লাহ বলে জঙ্গি বলে তাদেরকে অত্যাচার করেছিলেন। এর মাধ্যমেই বোঝা যায় যারা কোরআনের বিরোধিতা করবে, যারা সমাজের মধ্যে কোরআনের আইনকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে বাধা দিবে, যারা সমাজের মধ্যে মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করবে, যারা কোরআনের মধ্যে, যারা সমাজের মধ্যে ওলামায়ে কেরামদেরকে গালি দিবে, জুতার মালা পরায়া তাদেরকে অপমানিত করা হবে। ঠিক কিনা বলেন? আমাদের বিগত সরকারের একজন উপদেষ্টা হয়তো ছিল সালমান এফ রহমান সাহেব, আপনারা হয়তো চিনেন, বেক্সিমকো কোম্পানির সম্ভবত চেয়ারম্যান হবে। সালমান এফ রহমান সাহেব এরকম একটা মাইকের মধ্যে দাঁড়ায় বক্তব্য দিয়েছিলেন, আমি কোরআনের কিছু কিছু অংশ মানি, কিছু কিছু মানি না, সন্দেহ আছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের কিছু মানলে কিছু না মানা যাবে এমন আছে? নাই। মনে রাখবেন, যেই সমস্ত মানুষ কোরআনের কিছু মানে কিছু মানে না, এখন নগদ উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনি কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না, ওই সালমান এফ রহমানের মতো অবস্থা হবে, লুঙ্গি নিয়ে বর্ডার পার হতে পারবেন না। এই বাংলার জনতা কখনো কোরআন বিরোধীদেরকে ছাড় দিবে না। ঠিক কিনা বলেন? আপনি ঘরের মধ্যে বসে, এসি রুমের মধ্যে বৈশা বৈশা কোরআনের বিরোধিতা করেন, মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেন, আসেন একটু মাঠে। এখন বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই। এখন বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই যে আপনি এসি রুমের মধ্যে বৈশা মাদ্রাসার বিরুদ্ধে একটা কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আপনি ছাড় পাবেন না। মনে রাখবেন, ছাড় দেওয়া হবে না। কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কেন সবচাইতে দামি? উদাহরণ দিতে গিয়ে আমি বুঝেছিলাম দুনিয়ার আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। আমি কয়েকটা প্রমাণ আপনাদেরকে দিয়েছি। আরেকটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন কেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। সেই উদাহরণটা হচ্ছে, আপনারা মসজিদে আজান দিলে সবাই নামাজ পড়তে যান কি যান না? যান না? কেউ? সবাই যায় নামাজ পড়তে, যারা যারা আছেন। কিছু কিছু আছে মাসিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, তাদের কথা না, যারা রেগুলার নামাজ পড়েন তাদেরকে বলতেছি। এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে ইহুদি খ্রিস্টানরা কি পরিমাণ ভেজাল তারা দুনিয়াতে লাগায়, আপনি জানলে অবাক হবেন। আমাদের পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য তিনি সেখানে যান। ফিজিওথেরাপির উপর ডক্টরেট আনতে গিয়ে তিনি সেখানে দেখলেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 2 জন ডক্টরকে সবচাইতে বেশি তারা পছন্দ করেন। একজন হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস, আরেকজন হচ্ছে চার্লস ফকনার। ওনাদের কাছে যখন মানুষ যায়, ডক্টর মাজেদুজ্জামান উসমানী বলেন যে আমি ইউরোপে গেলাম, সেখানে মানুষ যখন যায় তাদের ব্রেইনের সমস্যা, অক্সিপিটাল লবের সমস্যা, এক্সচেঞ্জ সেন্টার অর্থাৎ মাথা বেশি গরম হয়ে যায়, স্পাইনাল কর্ডের ব্যথা, মানুষ যখন তাদের কাছে চিকিৎসা নিতে যায়, স্মিথ অ্যান্ড্রিস, চার্লস ফকনার, এদের কাছে যাওয়ার পরে এরা এমন কিছু ব্যায়াম শিক্ষা দেয় যেই সমস্ত ব্যায়াম আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। ডক্টর মাজেদুজ্জামান উসমানী বলেন, শুধু এখানে তারা ক্ষান্ত হয় নাই, আমাদের মুসলিমরা ঘুমিয়ে থাকার কারণে
তারা এই নামাজের ব্যায়ামটাকে নাম চেঞ্জ করে তারা এটাকে নতুন চিকিৎসার নাম দিয়েছেন ইউরোলিঙ্গুইস্টিক। গুগলে সার্চ করবেন, স্পাইনাল কর্ডে ব্যথা হলে, মানুষের যখন সেন্সর কর্টেক্স গরম হয়ে যায়, মানুষের যখন রক্ত উচ্চ মাত্রায় চলাফেরা করে, তাদের কাছে গেলে তারা নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নিচে রাখার জন্য নামাজটাকে প্রমোট করে নাই, ইউরোলিঙ্গুইস্টিক নামে একটা চিকিৎসা লিখে দেয়। আপনি জানলে অবাক হবেন, আপনি তো মিয়া 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে চান না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নামাজের বিধান দিয়েছেন। যেই মানুষ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মানুষ প্রত্যেক দিন ঠিক মতো সেজদা দিবে, ওই মানুষটার স্পাইনাল কর্ড, ওই মানুষটার সেন্সর কর্টেক্স, ওই মানুষটার অক্সিপিটাল লব এর কখনো সমস্যা হবে না। হার্ট অ্যাটাক থেকে মানুষ বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী নামাজের ব্যাখ্যা আপনাদেরকে দিলাম। আপনি তো মিয়া নামাজ পড়তে চান না। আপনি জানলে অবাক হবেন, আমাদের এই ব্রেইনে আল্লাহ তাআলা এমন কিছু সেন্সর দিয়েছেন, এমন কিছু সেন্সর, যে সেন্সরগুলো আমাদের কাছে খবর পাস করতে গেলে এত পরিমাণ গরম হয়। আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী এই ছোট একটা সেন্সর যদি দুনিয়াতে কেউ যন্ত্রের আকারে ফিট করতে চায়, তাহলে 100টা বিল্ডিং এর সমান এক একটা যন্ত্র হবে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ ছোট একটা ব্রেইন পানির মধ্যখানে আল্লাহ রেখেছেন। আপনি সেজদা দিলে এই ব্রেইন সরাসরি হাড্ডিতে সংঘর্ষ হয় না। আপনি ঝাঁকি দিলে আপনার ব্রেইন সরাসরি হাড্ডিতে সংঘর্ষ হয় না। হাড্ডি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এক ধরনের জেলি মতো পানি আল্লাহ তাআলা দিয়েছেন, সেখানে আপনার ব্রেইনকে সতেজ রাখার জন্য রেখেছেন। আপনি আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেন। আপনি জানলে অবাক হবেন, এই এক্সচেঞ্জ সেন্টার সম্পর্কে আধুনিক বিজ্ঞান জানিয়েছেন। এই যে আমি কথা বলতেছি, আপনাদের কাছে কথা পাস হচ্ছে, কথা পাস করতে গিয়ে এটা এত পরিমাণ গরম হয়, বিজ্ঞানের দাবি অনুযায়ী যদি যন্ত্র অংশে এটাকে ফিট করা হয়, পদ্মা নদীর 7টা নদীর পানি ঢাইলেও ঠান্ডা করা যাবে না। আর আল্লাহ তাআলা কত সুন্দর করে, আপনি হাত না চাইতে হাত দিয়েছেন, সেন্সর কর্টেক্স চাইতেই না চাইতে আল্লাহ দিয়েছেন, এক্সচেঞ্জ সেন্টার আল্লাহ তাআলা অটোমেটিক আপনার দিয়েছেন। অথচ আপনি একবারও চিন্তা করেন না, আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, আপনি সেই কোরআন শিক্ষার কথা আপনি একবারও চিন্তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, কোরআনের মধ্যে সমস্ত কিছুর সমাধান আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন। কোনো কারণে যদি আপনি কোরআন না শিখে দুনিয়া থেকে ত্যাগ করেন, মানুষদেরকে চূড়ান্ত লাঞ্ছিত অবস্থায় হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হবে। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দিতে পারেন, মনে রাখবেন আপনার সন্তানগুলি দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ হবে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে অন্যতম কিতাব হওয়ার আরেকটা কারণ হলো, আমাদের সমাজের মানুষ যখন বই লিখে, আপনারা খেয়াল করে দেখবেন, বইয়ের মধ্যে কিছু নাম্বার দেওয়া থাকে। লেখক সাহেব মানুষদেরকে বললেন, আমার বই পড়ার পরে যদি কোনো ভুল প্রিন্টিংয়ে মিস্টেক পান, অমুক নাম্বারে ফোন করে জানাইয়া দিবেন, পরবর্তীতে সংশোধন করা হবে। এমন আছে না নাই? আছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহ কোরআন নাজিল করছেন, চ্যালেঞ্জ করে বলতেছেন, কোরআনে একটা ভুল ধরার কোনো চান্স নাই। যেমন আজান দিয়ে দিছে, আচ্ছা আচ্ছা, আর 10-15 মিনিট কথা বলি, খুব কষ্ট হবে আপনাদের, একটু বসেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কোনো ভুল ধরার কোনো চান্স নাই। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই দুনিয়ার একটা সিস্টেম দিয়ে উদাহরণ দিই। ফেরাউন মারা যাওয়ার পরে ফেরাউনের লাশ দুনিয়াতে মানুষ খুঁজে পাইছে 3116 বছর পর। কয় হাজার বছর পর? আমার সাথে একটু বলিয়েন, এগুলো শিক্ষার বিষয়। 3116 বছর পর ফেরাউনকে খুঁজে পাইছে। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে প্রায় 44 সূরার মধ্যে ফেরাউনের কথা আনছেন। এর মানে কি ফেরাউন আল্লাহর ওলি? 44 সূরার মধ্যে আল্লাহ ফেরাউনের কথা বলছেন। হুজুর, ফেরাউন মনে হয় বিরাট বড় আল্লাহর ওলি ছিল নাকি? না, কোরআনুল কারীমের 6236টা আয়াত, 6236টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 532 জায়গায় ফেরাউনের কথা আনছেন। 44 সূরা, 532টা আয়াত। মারা যাওয়ার পরে 3116 বছর পর আল্লাহ কেন ফেরাউনের কথা এইভাবে বলতেছেন? তার মানে নিশ্চয়ই ফেরাউন সবচেয়ে ভালো মানুষ ছিল। ফেরাউন ভালো মানুষ ছিল না। ফেরাউনের কথা আল্লাহ তাআলা বারবারে কোরআনে এইভাবে জানিয়ে দিয়েছেন, উল্লেখ করেছেন। এত বছর পর দুনিয়াতে প্রকাশ করে একটাই উদাহরণ দিয়েছেন, সমাজের মধ্যে যারা ফেরাউনের মতো স্বৈরাচারিতা করবে, ফেরাউনের মতো লাঞ্ছিত হয়ে দুনিয়া ত্যাগ করবেন। ঠিক কিনা বলেন? ফেরাউন মারা গেছেন 3116 বছর পর। পাওয়ার পরে
এটা নিয়ে গবেষণা করেছেন বড় বড় সার্জন। এর মধ্যে একজন হচ্ছে প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। উনি উনার জমানার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্স ওয়া মিত্রাকে বলেছেন যে স্যার, কোরআন তো নাজিল হয়েছে কিছুদিন আগে, ১৫০০ হবে, কিন্তু ফেরাউন মারা গেছে এত বছর আগে, এই পুরাতন ইতিহাস এই নতুন কিতাবের মধ্যে কে ঢুকাই দিছে? মনে হয় এটা কেউ বানায় দিয়েছেন। এমন আছে না নাই? এগুলো তো অনেক লম্বা বিস্তর আলোচনা। এখন আপনাদের সামনে এটার দলিল টানতে গেলে আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন, ওরিয়েন্টালিস্টদের ইতিহাস টানার দরকার। ওরিয়েন্টালিস্ট মানে কি জানেন? আমাদের সমাজের কিছু শিক্ষিত মানুষ আছে, তারা দুনিয়ার মধ্যে বাহিরের দেশে পড়াশোনা করে, আইসাই বাংলাদেশের মধ্যে দেখবেন হুজুরদের বিরুদ্ধে খালি গালি দেয়, নবীর হাদিসকে মানে না, কোরআনকে মানে না। এমন আছে না নাই? আপনি জানলে অবাক হবেন, ইংরেজরা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, ইংরেজরা একটা জিনিস লক্ষ্য করেছেন, এই জাতির সাথে যুদ্ধ করে পারা যাবে অস্ত্র দিয়ে, কিন্তু তাদের ইমানের সাথে পারা যাবে না। সুবহানাল্লাহ বলেন। ওই জামানায় ওরিয়েন্টালিস্ট, আরবিতে যাদেরকে মুস্তাশরিকিন বলে, বাংলাতে যাদেরকে প্রাচ্যবাদ বলে, তারা ওই জামানার মধ্যে কিছু স্কলাস্টিক বডি বানাইছেন, ইহুদির সন্তান থেকে বড় বড় আলেম লেবাসের মানুষ বানাইছেন। তারা বই লিখেছেন, অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন। বই লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপর। ইহুদিরা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর। সর্বপ্রথম বই লিখতে গিয়ে গোল্ড জিহের নামের একজন ওরিয়েন্টালিস্ট, উনি বই লিখেছেন নবী মুহাম্মদ খুব ভালো মানুষ ছিলেন। মানে একজন ইহুদি আমাদেরকে খাওয়ানোর জন্য বলতেছেন নবী মুহাম্মদ খুব ভালো মানুষ ছিলেন, চোরের মার বলো গলা। কিছুক্ষণ পর আপনি বইটা খুলবেন, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন, এই কিতাবটা আপনারা পড়লে বুঝতে পারবেন। কিছুক্ষণ পাওয়ার পরে দেখবেন ওই বইয়ের মধ্যে লেখা, আসলে নবী ভালো মানুষ ছিল ঠিকই আছে, কিন্তু তার উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন সব বানাওয়াট। এই বই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ায়, টরেন্টো ইউনিভার্সিটিতে পড়ায়, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে পড়ায়। তারা যখন ওইখানের মধ্যে নবীর সিরত ইংলিশে পড়ে, কিছু কিছু মানুষ আছে 2 লাইন ইংলিশ জানলে হুজুরকে আইসা ইংলিশে 2-3টা ধমক দেয়, আর হুজুরও চিন্তা করে আমি তো ইংলিশ পারি না, বসে থাকি। এই ফায়দাটা নেয়। এমন আছে না নাই? ইহুদির ঘরের বই পড়ে আইসা আপনি মসজিদে হুজুরের সাথে আপনি ধমক দিবেন। মনে রাখবেন, ইহুদির বই পড়ে যদি আপনি ইসলামের ভুল ব্যাখ্যা করেন, হাসরের ময়দান ইহুদির সঙ্গেই হবে। ঠিক কিনা বলেন? যেই কথা বলতেছিলাম, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি, উনি ফেরাউনের লাশকে মিশর থেকে প্যারিসে আনলেন। প্যারিসে আনার পরে তিনি প্রত্নতাত্ত্বিকভাবে তিনি গবেষণা করে দেখলেন যে ফেরাউন সত্যিই পানিতে পইড়া মারা গেছেন। উনি চিন্তা করলেন, না, আমার মনে বুঝ আসে নাই, অবশ্যই কোরআনে ভুল আছে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি যখন কোরআন রিসার্চ করলেন, ফ্রান্সিস ভাষায় কোরআন ট্রান্সলেট করার পরে কোরআনে কোনো ভুল ধরতে পারে নাই। ইংলিশ ভাষায় কোরআন ট্রান্সলেট করে তিনি কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি মনে মনে চিন্তা করলেন, যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়, আরবি ওয়ার্ডের মাধ্যমে, আরবি গ্রামারের মাধ্যমে, আমি আরব কান্ট্রি গিয়ে আরবি ভাষা আত্মস্থ করতে পারলে কোরআনের ভুল ধরতে পারবো। আপনি জানলে অবাক হবেন, কেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন? পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট কোরআন রিসার্চ করে ইসলামের ছায়া তলে চলে এসেছেন। তার অন্যতম একটা প্রমাণ দেই, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষায় যখন কোরআন শিখলো, আরবি ভাষায় কোরআন শিক্ষা করার পর কোরআনে কোনো ভুল ধরতে পারে নাই, বরং ওনার জিন্দেগির মধ্যে ভুল খুঁজে পেয়ে তিনি ইসলামের ছায়া তলে চলে এসেছেন। সুবহানাল্লাহ। বড় বড় সায়েন্টিস্ট, কত উদাহরণ দিব আপনাকে। একটা উদাহরণ দিই, আমি আলোচনা শেষ করে দিব। এই যে মানুষ কোরআনের ভুল ধরতে চায়, মিশরের একজন পাদ্রী ছিল ফেলুবাস। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই যে আজান দিয়েছেন, সবাই নামাজ পড়বো না আমরা? এই নামাজের মধ্যে ধনী গরিব সবাই একসাথে দাঁড়ায়। ফেলুবাস চিন্তা করলো, কি এমন ধর্ম যেই ধর্মের মধ্যে মানুষ ঢুকলেই তাদের ভিতরে কোনো নামাজে দাঁড়ায়, ধনীর সাথে গরিব, গরিবের সাথে ধনী, দেশের প্রেসিডেন্টের সাথে দেশের প্রজা দাঁড়ায়, তাদের কোনো হিংসা নাই, কারণ কি? উনি নবীর সিরাত নিয়ে রিসার্চ করেছেন। আপনি জানলে অবাক হবেন, এই পাদ্রী ফেলুবাস 2 বছর স্টাডি করার পরে উনি দেখলেন আসলে মুসলিম ধর্মের কিতাব এবং নবীর সিরতের মধ্যে কোনো ভুল নাই, বরং আমার জিন্দেগি যতটা আমি কিতাবের অন্য কিতাবে কাটাইছি সবগুলা ভুল ছিল। উনি উনার ফুল ফ্যামিলি নিয়ে ইসলামের ছায়াতলে চলে আসছেন। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার দরকার আছে না নাই? মাদ্রাসায় সন্তান দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, মাদ্রাসায় সন্তানকে আপনি দিলেন না, এলমে দিন বর্তমানে আর শিক্ষার কোনো চান্স নাই। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কারণ এখন আমাদের শিক্ষা কারিকুলাম যেইভাবে ওয়াতু আল্লিমা লি গায়রিদ দ্বীন এর দ্বারা ভরে গিয়েছেন,
কোনোভাবেই আপনার সন্তানকে আপনি ঠিকমতো লাইনে রাখতে পারবেন না, অবস্থা খুব খারাপ। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন না, হাসরের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে হাত পা গলে যাবে, আল্লাহ আযাব মাফ করবে না। আল্লাহর আযাব থেকে আমরা মাপ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনি আপনার সন্তানকে এই বাংলা আরাবিয়া মাদ্রাসায় দিবেন কি দিবেন না? মাদ্রাসার গুরুত্ব আছে না নাই? যে কোনো মাদ্রাসা হোক, মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়ানোর দরকার আছে না নাই? আজান দিয়ে দিয়েছেন, আমি শেষ করে দিব। এই রিলেটেড আপনাদের যেই কথাটা বলতেছিলাম, মাদ্রাসা শিক্ষা দিলে আপনি মনে করিয়েন না আপনার সন্তান সমাজের মধ্যে ভিক্ষা করে খাবে, এই কথা কোনোদিন মনে আনবেন না। কারণ আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্র বলেন, ওলামায়ে কেরামদের শান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। আপনার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন নাই, আল্লাহ তাআলা আলেমদের পক্ষে আয়াত নাজিল করছেন। কেমন ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াতে যদি আমাকে কেউ সবচাইতে বেশি চিনে, কেউ আমাকে ভয় পায়, এটা দুনিয়ার ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা কাদের কথা বলছেন? ওলামায়ে কেরামদের কথা বলছেন, আলেমদের কথা বলছেন। অথচ আপনি আলেমদের বিরুদ্ধে যাচ্ছেন, প্রতিনিয়ত আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন। আপনি একবার চিন্তা করেন, কবরে কি জবাব দিবেন? কবরের আযাব মাপ হবে না, ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা?